ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমরা গতদিন একটু পড়েছিলাম ঠাকুরের দেব ও মানব উভয়ভাবে সম্মিলন আর শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামীর দর্শন, এগুলো আমরা গতদিন পড়েছিলাম। আজকে হবে ঠাকুরের ভক্তদের সহিত অলৌকিক আচরণে তাহাদের মনে কি হইত, এই নিয়ে কথা। বাস্তবিকই ওই রূপ করুণাময় ঠাকুর তাহার নিকট যাহারা আসিত তাহাদের প্রায় সকলকেই আপনার বলিয়া গ্রহণ করিতেন। করিতেন নয়, আজও করিতেছেন। তার কাছে যে আপন ভাবে আসবে তিনি আজও কিন্তু সেই করছেন। একবার গ্রহণ করিলে তাহারা ছাড়াছাড়ি করিলেও আর ছাড়িতেন না, এবং কখনো কমল কখনো কঠোর হস্তে তাহাদের জন্ম জন্মার্জিত সংস্কার রাশিকে শুষ্ক দগ্ধ করিয়া নিজের নূতন নূতন ভাবে অদৃষ্টপূর্ব অমৃতময় ছাঁচে নতুন করিয়া গঠন করিয়া তাহাদের চিরশান্তির অধিকারী করছেন। এটি হলো গিয়ে সেই রামকৃষ্ণ ছাঁচ, মুষা বলা হচ্ছে। রামকৃষ্ণ মুষায়, স্বামীজি বলছেন রামকৃষ্ণ মুষায় নিজের জীবন গঠন করা, অর্থাৎ সেই আদর্শান্বিত হয়ে সেইভাবে জীবন যাপন করা, সেটাকেই বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ মুষা। অর্থাৎ যেমন ছাঁচ, কুমোরপাড়ায় গেলে দেখা যায় তো একটা ছাঁচ বানানো আছে ঠাকুর বানানোর সময়, সেই ছাঁচের মধ্যে যতবার মাটি ফেলছে ওই একই রকম কিন্তু ঠাকুর বেরোচ্ছে। ছাঁচটি কিন্তু বানানোর সময় ছাঁচটি খুব কষ্ট করেই সে ছাঁচটি বানিয়েছে, সেই ছাঁচটি ঠাকুর নিজেই তৈরি করে দিয়ে গেছেন। কেন আমরা এই মাটি রূপ আমাদেরকে সেই ছাঁচের মধ্যে ফেলতে হবে, তাহলে নিজেকে নরম করতে হবে। যদি নরম না করি তাহলে সেই ছাঁচে তো উঠবে না। শক্ত মাটির ছাঁচের মধ্যে যদি দেই, ছাঁচে কি ছবি আসবে? ছাঁচের ছাপ তো পড়বে না। তাই সেই মাটিটাকে নরম করতে হবে। আমরা হলাম সেই মাটি, সেই মাটিটাকে আমরা আগে নরম করতে হবে। এই নরম করা মানেই হলো গিয়ে তার প্রতি সেই ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কিন্তু আমরা কখনো নরম হতে পারি না, শ্রদ্ধা ছাড়া কখনো নরম হতে পারি না। নরম মানেই আমি সেই ভাব গ্রহণে আগ্রহী, আমি সেই ভাব গ্রহণ করতে ইচ্ছুক, আমি সেই ভাব গ্রহণ করতে চাই, সেই ভাবের প্রতি আমার শ্রদ্ধা বিশ্বাস সব আছে। এই হলো কি আমাদের নিজেকে নিজে নরম করা। যখনই নরম হয়ে গেলাম তখনই সেই ছাঁচে যখনই ফেলবো তখন কিন্তু ঠিক ছাপটি পড়বে। আর আমি যদি মনে করি যে না, শক্ত রূপী কিরকম অহংকার, আমি কি কম, আমি আবার ওপরের ছাঁচে কেন ঢুকতে যাব, আমি নিজেই ছাঁচ বানাবো। বানাও না, কে না করছে। নিজে ছাঁচ বানানো তো আর সোজা কথা নয়। কুমোরপাড়া গিয়ে যদি দেখা যায় চোখে, তখন বোঝা যায় সেই ছাঁচ বানাতে গিয়ে কত কষ্ট। সেই প্রথমে সেই ছাঁচের মূর্তিটিকে বানাতে হয়, তার উপরে সেই প্লাস্টার অফ প্যারিস দিতে হয়, দিয়ে সেটাকে জমিয়ে রাখতে হয়, বা সিমেন্ট জাতীয় কিছু দিতে হয়। সেই দেওয়ার পরে সেখানের মধ্যে যখন উঠে আসবে তখনই সেটি ছাঁচে পরিণত হয়। কিন্তু প্রথম সেই আকারটি, সেই মূর্তিটি বানানো তো সোজা কথা নয়।
এই জন্য আমরা নিজেরা নিজেরা সেই যদি অহংকার করি যে আমি কেন অন্য কিছুতে যাই, আমার তো সেই সব হয় না, আমার এসব নয়, আমি এইসব পুজো পাঠ ভালোবাসি না, আমি এসব ঠাকুর ঠাকুরে আমার বিশ্বাস নেই, আমি নিজেকে বিশ্বাস করি। আসলে নিজেকেই সে বিশ্বাস করি না, সেই জন্য ভগবানে বিশ্বাস নেই। সেটাই হয়েছে কারণ। এই অহংকার জনিত কারণে আমরা যদি কঠোর হয়ে থাকি, শক্ত হয়ে থাকি, তখন সেই ছাঁচে কিন্তু আর গড়া যাবে না। তো সেই ছাঁচে ফেলতে গেলে প্রথমে নিজেকে নরম করতে হবে। নরম করা, সেই শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, এইটি আনতে হবে নিজের ভিতর। তখনই সেই ছাঁচে আমরা যেমনটি ফেলবো, শ্রদ্ধাই কিন্তু সেখানে প্রধান। ঠাকুর তার পার্শ্বদেরকে বলছেন তো, আমরা দক্ষিণেশ্বরে দেখতে পাই, যেমনটি বলবো তেমনটি করতে হবে। ঠাকুর বলছেন, এই কথাটির মানে কি? আমি যদি আমার মতো করে করতে চাই তাহলে হবে না। ঠাকুর বলছেন যেমনটি বলবো তেমনটি করতে হবে, বলে দিয়েছেন। তার মানেই হলো গিয়ে আমি আমার সুবিধা অনুযায়ী আমি আমার একটা নিয়ম করে নিলাম, তা কিন্তু বললে হবে না। এই যে দীক্ষার সময় আমাদের যে গুরু বলে দেন, গুরু নির্দিষ্ট পথে চলার কথা বারবার কিন্তু বলা হয়েছে আমাদের শাস্ত্রে। গুরু বলে দিয়েছেন দুবার জপ করতে হবে, উপাসনা করতে হবে, এই পদ্ধতি অনুযায়ী। এখন আমরা কি করছি? আমরা দীক্ষা যেদিন নিলাম তার দুদিন খুব নিষ্ঠা করে দেখবেন, আসন বগলে করে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকছে, বসছে, এরকম টান টান হয়ে বসে খুব জপ করছে। বলে কি না, তিনি এখন ঠাকুর ঘরে আছেন, জপ করছেন। 2 দিন যেই গেল, তারপরের দিন বলছে না আমার ঠিক সময় হয় না, বুঝলেন, ওই একবেলা একটু করি, আর আমি সব সময় তো নাম করছি, আবার কি, তার জন্য আবার বসতে হবে কেন? এই প্রথম শ্রদ্ধায় আঘাত করলো, অর্থাৎ গুরুর কথা অমান্য করার একটা টেন্ডেন্সি আমার মধ্যে ঢুকে গেছে। করলেও তো হয়েছে, কি আছে, আমাকে কি এসে দেখছেন তিনি? আমার পিছনে তার লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই। এই শ্রদ্ধার অভাব। এই জন্য বলছেন শ্রদ্ধা আর ভয় দুটো সম্পূর্ণ আলাদা। বাবা ছেলেকে বলে দিয়েছে এটা করবি না, এটা করা ভালো নয়, ওটা আমার পছন্দের নয়। ছেলে কি ভাবলো, যে বাবা বলেছেন, তাহলে বাবার সামনে না করলেই হলো। বাবার অ্যাবসেন্সে কিন্তু ঠিক সেই কাজটি সে করে চলেছে। এটি কিন্তু ভয়। বাবার সামনে, বাবার প্রেজেন্সে সে এই কাজটি করছে না, কেন? বাবাকে ভয় করে। আর যদি ভাবে সে না বাবা বলেছেন, বাবার মনে কষ্ট হবে, আমি এই কাজটি করলে আমি কোনোদিনই করব না, কি প্রেজেন্স কি অ্যাবসেন্স, সেটি হলো গিয়ে শ্রদ্ধা। এই শ্রদ্ধা আর ভয়ের মধ্যে খুব একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাই শ্রদ্ধাজনিত কারণেই কিন্তু আমরা সেই গুরু কৃপার থেকে বঞ্চিত হই। আমরা নিজেদের মতো করি আমাদের জীবনটা কিন্তু গড়তে শুরু করি। ওই যে বললাম, সেই ছাঁচ বানাতে তৈরি করি, আমরা নিজেরাই শুরু করে দিই ছাঁচ বানাতে। সেই জন্য কোনো ছাঁচই আর হয় না, কোনো ছাঁচই হলো না। যখন যেমন মাটি তেমনি মাটি পড়ে রইল, তাহলে সেই মাটির কোনো মূল্যই নেই। অথচ সেই মাটিকেই যদি আমি নরম করে সুন্দর করে একটা ছাঁচের মধ্যে ফেলি, সেই মাটির প্রতিমাটি বা সেই মাটির ছাপটি যা পড়বে, তাই কিন্তু মহামূল্যবান একটি শিল্প হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক সেরকমই আমাদেরও। আমরা না হলে কিন্তু খুব সাধারণ একজন হয়ে পড়ে রাখতে পারি, কিন্তু নিজেকে যদি আমরা সেই আদর্শে ফেলতে পারি, সেই আদর্শরূপী সেই ছাঁচের মধ্যে নিজেকে ফেলতে পারি, তাহলে আমাদের জীবনটাও কিন্তু
অন্যরকম হয়ে যায়। কেমন হবে? আমাকে দেখে সেই আদর্শের কথা মনে পড়বে, আমার মধ্যে দিয়ে সেই আদর্শ প্রকাশিত হবে। বলছেন রামকৃষ্ণের চেলা, তার মানে কি? সেই যে ব্যক্তি বিশেষ, তার মধ্যে দিয়ে শ্রী রামকৃষ্ণ প্রকাশিত, তাকেই বলা হবে রামকৃষ্ণের চেলা। আমি দিন রাত মিথ্যে কথা বলছি, দিন রাত চচ্চড়ি করছি, দিন রাত অন্যায় অবিচার করে চলেছি, আর নিজেকে বলছি রামকৃষ্ণের চেলা। হয়? কখনো নয়। তার মানেই সেই শক্ত মাটি। আর না হলে তাকে দেখলেই, তার ব্যবহারেই বোঝা যাবে রামকৃষ্ণের চেলা। এমনটি ঠাকুর নিজে কিন্তু করছেন। সেটা তিনি যদি কৃপা করেন, আমাদের শুধু কি করতে হবে? তার প্রতি সেই শ্রদ্ধা, তার প্রতি সেই বিশ্বাস, সেই ভক্তি, সেইটি অর্পণ করতে হবে। নিজেকে নিজে অর্পণ করতে হবে, কুমোরের হাতে দিয়ে দিতে হবে। তো তখন তো কুমোর ঠিকঠাক মাটিটাকে তৈরি করবে। আমরা মাটিটা তৈরি করতেই তো দিচ্ছি না, এই জন্যই সমস্যা। আমি করছি, না বাবা, আমারটা আমি নিজেই করব, আমার মাটি আমি নিজেই মাখবো। তাই আর হচ্ছে না। এই অহংকার, অহংকার বলছেন ঢিপি, ঠাকুর বলছেন না, অহংকার রূপ ঢিপিতে জল দাঁড়ায় না। আর নিরহংকার হলে নিচু জমি, তাতে জল দাঁড়াবে, তাতে অনেক কিছু হতে পারে। তাই ঠাকুর যেখানে বলছেন তিনি যাকে গ্রহণ করেছেন, তাকে তিনি নিজের হাতেই কিন্তু গড়বেন। কিন্তু কাকে তিনি গড়বেন? তার কাছে তো নিজেকে অর্পণ করতে হবে, নিজেকে নিজে নিবেদন করতে হবে। এইটি বলা হচ্ছে। বলছে জন্ম জন্মার্জিত সংস্কার সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। শ্রীকৃষ্ণের একটি মন্ত্রতে বলা হয়েছে, খুব সুন্দর, জন্মার্জিত পাপ চৌরম। শ্রীকৃষ্ণকে বলা হয় চৌরাগ্র গ্রন্থম, চোরেদের রাজা শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের গোপাল সহস্র নামে আছে, তিনি চোরদের রাজা, চৌরাগ্র গণ্যম। চোর যারা, তাদের অগ্রগণ্য তিনি, তাই চৌরাগ্র গণ্যম। ব্রজে বসন্তম নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম শ্রীরাধিকায়ম হৃদয়ৈক চৌরম। জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম তমহম নমামি। চোরেদের রাজা তিনি। কেন? তিনি আমাদের জন্ম জন্মার্জিত যে সমস্ত পাপ আছে, সেগুলোও তিনি হরণ করে, চুরি করে নেন, করে তিনি তার মতো করে গড়ে তুলেন। তাহলে কি? তার কাছে নিজেকে অর্পণ করতে হবে। কত সুন্দর দেখুন এগুলো। বৃন্দাবনে একবার একজন দোকানে গিয়ে বলছিলাম যে आप लोग तो ठाकुर जी का सब जात है, अर्थात ब्रजवासी যারা আছে ठाकुर जी का जात का सब है, तो आप लोग इतना ठगते हो क्यों? यात्रियों को सबको ठगते हैं, चोरी करते हैं तो आप लोग। बोले क्यों? हमारा ठाकुर जी तो चोर था ना, ठाकुर जी तो सिखाए हमको। এত সুন্দর বলছে, কিন্তু বিশ্বাস দেখুন যে ঠাকুরজি শিখিয়েছে। তখন আমি ওদেরকে বললাম, আরে ঠাকুরজি তো শিখায়, ঠিক হ্যাঁ, কিন্তু ঠাকুরজি কি শিখিয়েছে সেটা দেখো। বলছে হ্যাঁ 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 সমস্ত হ্যাঁ সমস্ত হ্যাঁ। তারপরে বলছে সব জানে এরা, শেয়ানা। মানে ঠাকুরজিকে তারা বলছেন যে নবনীত চৌরম ব্রজে বসন্তম নবনীত চৌরম। তিনি নবনীত, অর্থাৎ সেই মাখন আদি এসব চুরি করতেন। গোপাঙ্গনা নাম দুকুল চৌরম,
কোপাঙ্গনাথদের তিনি দুকুল চৌড়ম অর্থাৎ তিনি বস্ত্র হরণ করেছিলেন, আর শ্রী রাধিকার হৃদয়ে চুরি করেছিলেন, আর আশ্রিত ভক্তজনের তিনি জন্ম জন্মান্তরের যত পাপ আছে সমস্ত চুরি করে নেন। সেই জন্য তিনি চৌরাগ্রগণ্যম চৌরাগ্রগণ্যম তমহম নমামি বলা হচ্ছে। সেই আমাদের শ্রী ভগবান হলেন গিয়ে চোরেদের রাজা। কেন? তিনি আমার হৃদয় চুরি করেন। তাকে যে একবার প্রাণ ভরে দেখেছে গেল, ওইখান থেকে আর পালানোর উপায় নেই। ওই বলছেন দৃষ্টি, এমন করে দৃষ্টি, তার দৃষ্টির সাথে আমার দৃষ্টি যখন মিলে গেল তিনি কিন্তু হরণ করে নিলেন। এই যে বাঁকে বিহারিতে অনবরত খালি পর্দা দিচ্ছে আর সরাচ্ছে, একবার দিচ্ছে যাতে আমরা দৃষ্টি দিতে না পারি। দৃষ্টি দিলেই তিনি কিন্তু সাথে ধরবেন, সাথে চলে আসবেন। এই জন্য এক নাগারে দেখতে দেয় না। তো ঠাকুরের হলো কি তাই, কখনো কঠোর হস্তে, কখনো কমল হস্তে, যাকে যেরকম প্রয়োজন। উত্তম বৈদ্য তো দরকার হলে বুকে হাঁটু দিয়ে ওষুধ খাওয়াবেন। উত্তম বৈদ্যের মতো তিনি আমাদের সেই অমৃতময় ছাঁচে নতুন করিয়া গঠন করিয়া দেন নিজেকে। আমাদেরকে তিনিই তৈরি করেন। স্বামীজি বলছেন, আমি জানতাম আমার মতো ব্যক্তিত্ব কেউ নেই। নিজে বলছেন আমার মতো ব্যক্তিত্ব। তখনকার সময় এটা গর্ব করতেন, সে এদিক ওদিক কেউ করতে পারবে না। বলছেন এই দক্ষিণেশ্বরের বামুন কি করলো, আমাকে কাদার তালের মতো আমার মনটাকে এদিক ওদিক করে ফেলে নিজের মতো করে গড়লেন। স্বামীজির কথায় একমাত্র আমি সেই দক্ষিণেশ্বরের বুড়োর পায়ে কিন্তু আমি মাথাটা দিয়েছি। তাই ভক্তেরা আপন আপন জীবন কথা খুলিয়া বলিলে এ কথার আর সন্দেহ থাকিবে না। সেজন্য দেখিতে পাই শ্রীযুত নরেন্দ্রনাথ স্বগৃহে অবস্থানকালে কোনো সময়ে সাংসারিক দুঃখ কষ্টে অভিভূত হইয়া এবং এতদিন ধরিয়া শ্রী ভগবানের শরণাপন্ন থাকিয়াও তাহার সাক্ষাৎকার পাইলাম না। ঠাকুর কিছুই করিয়া দিলেন না ভাবিয়া অভিমানে লুকাইয়া গৃহত্যাগে উদ্যত হইলে ঠাকুর তখন তাহাকে তাহা করিতে দিতেছেন না, আটকে রাখছেন। দৈব শক্তি প্রভাবে তাহার উদ্দেশ্য জানিতে পারিয়া বিশেষ অনুরোধ করিয়া তাহাকে সেদিন দক্ষিণেশ্বরের সঙ্গে আনিয়াছেন এবং পরে তাহার অঙ্গ স্পর্শ করিয়া ভাবাবেশে গান ধরিয়াছেন। কথা কহিতে ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয় বুঝি তোমায় হারাই হারাই। এবং নানা প্রকারে বুঝাইয়া সুঝাইয়া তাহাকে নিজের কাছে রাখিতেছেন। আবার দেখি বকলমালাবে কৃতার্থ হইয়াও যখন শ্রীযুত গিরিশ পূর্ব সংস্কারের প্রতাপ স্মরণ করিয়া নিশ্চিন্ত ভয় শূন্য হইতে পারিতেছেন না, তখন তাহাকে অভয় দিয়া বলিতেছেন, এ কি ঢোড়া সাপে ধরেছে রে শালা, জাত সাপে ধরেছে, পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে, দেখিস নে। ব্যাঙগুলো যখন ঢোড়া সাপে ধরে তখন ক্যাঁ 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 করে হাজার ডাক ডেকে তবে ঠান্ডা হয়। কোনোটা বা ছাড়িয়ে পালিয়েও যায়, কিন্তু যখন কেউটে গোখরতে ধরে তখন ক্যাঁ 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 3 ডাক ডেকেই আর ডাকতে হয় না, সব ঠান্ডা। যদি কোনোটা দৈবাত পালিয়েও যায় তো গর্তে ঢুকে মরে থাকে, এখানকার সেই রূপ জানবি। অর্থাৎ তিনি যাকে ধরেছেন তার আর পালিয়ে বাঁচার ক্ষমতা নাই, তাকে তিনি তার ছাঁচে কিন্তু ফেলবেনই। কিন্তু কে তখন ঠাকুরের ওইসব কথা ও ব্যবহারের মর্ম বুঝে? সকলে এই ভাবিত ঠাকুরের মতো পুরুষ বুঝি সর্বত্রই বর্তমান। ঠাকুর যেমন সকলের সকল আবদার সহিয়া বরাভয় হস্তে সকলের দ্বারে অযাচিত হইয়া ফিরিতেছেন,
সর্বত্র বুঝি এইরূপ। করুণাময় ঠাকুরের স্নেহের অঞ্চলে আবৃত থাকিয়া ভক্তদের তখন জোর কত, আবদার কত, অভিমানী বা কত। প্রায় সকলেরই মনে হইত ধর্মকর্মটা অতি সোজা সহজ জিনিস। যখনই ধর্মরাজ্যের যে ভাব দর্শনাদি লাভ করিতে ইচ্ছা হইবে তখনই তাহা পাইব নিশ্চিত। ঠাকুরকে দেখে খুব সোজা মনে হচ্ছে। ঠাকুরকে একটু ব্যাকুল হইয়া জোর করিয়া ধরিলেই হইল, ঠাকুর তখনই উহা অনায়াসে স্পর্শ বাক্য বা কেবলমাত্র ইচ্ছার দ্বারাই লাভ করাইয়া দিবেন। ওই বিষয়ে কতই না দৃষ্টান্ত দিব, লেখাপড়ার ভিতর দিয়া কটাই বা বলা যায়। তার ইচ্ছা ছাড়া তো কিছুই হবে না। আজও কিন্তু এমন ভক্ত রয়েছে তো, যে ঠাকুরের উপরেই অভিমান করে, ঠাকুরকেই সমস্ত জানায় এবং তাদের বিশ্বাস ঠাকুরের কৃপাতেই সব হচ্ছে বা হবে। এমন ভক্ত তো আছে। শ্রীযুত বাবুরামের ইচ্ছা হইল তাহার ভাব সমাধি হোক। ঠাকুরকে যাইয়া কান্নাকাটি করিয়া বিশেষভাবে ধরিলেন, আপনি করে দিন। ঠাকুর তাহাকে শান্ত করিয়া বলিলেন, আচ্ছা মাকে বলবো, আমার ইচ্ছাতে কি হয় রে, ইত্যাদি। কিন্তু ঠাকুরের সেই কথা কে শোনে? বাবুরামের ওই এক কথা, আপনি করে দিন। এইরূপ আবদারের কয়েকদিন পরেই শ্রীযুত বাবুরামকে কার্যবশত নিজেদের বাড়ি আঁটপুরে যাইতে হইল। সেটা 1884 খ্রিস্টাব্দ। এদিকে ঠাকুর তো ভাবিয়া আকুল, কি করিয়া বাবুরামের ভাব সমাধি হইবে। দেখুন, ঠাকুরের কাছে আবেদন পড়েছে বলে ঠাকুর কিন্তু সেটা নিয়ে ভাবছেন। তার মানে তার কাছে যখন আমরা আবেদন দিয়ে রাখি তিনি কিন্তু ভাবেন, তিনি সেটা নিয়ে চিন্তা করেন। এবার ভাবিয়া আকুল, বাবুরামের কিভাবে সমাধি হবে চিন্তা করুন তাহলে। একে বলেন ওকে বলেন, বাবুরাম ঢের করে কাঁদাকাটি করে গেছে, যেন তার ভাব হয় কি হবে। কি সহজ দেখুন, তাই নয়? এই ঠাকুরকে দেখে কিছু বোঝা যাবে? ঠাকুর একে বলছেন তাকে বলছেন, দেখো বাবুরাম এত করে বলে গেছে, বাবুরামের ভাব হয় এবার কি হবে কি জানি। ঠাকুর চিন্তা করছেন, কি আশ্চর্য! ভাবলে তো মনে হয় যে কত সরল। হ্যাঁ, ঠাকুর চিন্তা করছেন মানে আচ্ছা, তাহলে ব্যাপারটা একটু চিন্তারই কথা, এত সহজ ভাবে। অথচ এই মুহূর্তে তিনি একটি চুটকি বাজালেই কিন্তু ভাব হয়ে যায়। কিন্তু না, যার যখন সময় তার তখনই কিন্তু তিনি করবেন। কিন্তু এখানে দেখাচ্ছেন তিনি ব্যস্ত হয়ে পড়েছেন, তার জন্য চিন্তা করছেন, একে বলছেন তাকে বলছেন। কি হবে যদি না হয়, তবে সে আর এখানকার কথা মানবেনি। এবার ঠাকুরের চিন্তা হয়েছে, আমাকে এত করে বলে টলে গেল, এখন যদি তার ভাব টাব না হয় তাহলে তো আমাকেও এখানকার কথাই তো মানবে না। আর তাহলে ভারী ইন্টারেস্টিং এগুলো কথা, কিন্তু এমন ভাব ঠাকুরের প্রকাশ হচ্ছে দেখুন, তো কত সহজ। যেন বলছে না, ঠাকুরকে দেখে মনে হয় ধর্মকর্মটা খুবই সহজ ব্যাপার। ঠাকুরকে একবার বললেই হলো, তার কাছে আবদার করলেই হলো, তিনি ইচ্ছা মাত্রই কিন্তু করে দিতে পারেন। তারপর মাকে বললেন। এবার ঠাকুর সত্যি সত্যি মায়ের কাছে গিয়ে জানাচ্ছেন, মা, বাবুরামের যাতে একটু ভাবটাব হয় তাকে করে দে। এবার মা কথা বলছেন, মা বলিলেন, ওর ভাব হবে না, ওর জ্ঞান হবে। বুঝুন, ঠাকুরের শ্রী শ্রী জগদম্বার ওই বাণী শুনিয়া আবার ভাবনা, এই এখন কি হবে? আমাদের কাহারো কাহারো কাছে বলিলেন, তাই তো বাবুরামের কথা মাকে বললুম,
তা মা বললে ওর ভাব হবে নি, ওর জ্ঞান হবে। এখন মহা ফ্যাসাদে পড়েছেন ঠাকুর, মাঝখানে পড়ে। ঠাকুরের শ্রী শ্রী জগদম্বার ওই বাণী শুনিয়া আবার ভাবনা। আচ্ছা, হ্যাঁ, তা যাই হোক, একটা কিছু হয়ে তার মনে শান্তি হলেই হলো, তার জন্য মনটা কেমন করছে, অনেক কাঁদাকাটি করে গেছে ইত্যাদি। আহা, সে কতই ভাবনা, যাহাতে বাবুরামের কোনরূপে সাক্ষাৎ ধর্ম উপলব্ধি হয়। আবার সেই ভাবনার কথা বলিবার সময় ঠাকুরের কেমন বলা, এটা না হলে ও আর মানবে নি। ঠাকুর এখন সহজ সরল ভাবে তোমার কাছে সেটা বলছে, যেন তাহার মানার না মানার উপর ঠাকুরের সকলই নির্ভর করিতেছে। একেবারে বালসুলভ ভাব, বালকের মতো স্বভাব, যে বাবুরাম বলে গেল, এখন যদি তার ভাব না হয় তাহলে তো আর আমাকে মানবেই না, এখানকার কথা শুনবেই না, এরকম ভাব আর কি। আবার কখনো কখনো বলা হইতো, আচ্ছা বলো দেখি, বল দেখি, এইসব এদের অর্থাৎ বালক ভক্তদিগকে লক্ষ্য করিয়া এদের জন্য এত ভাবি কেন? বলছেন তো ঠাকুর, আমার কি হলো বল দেখি, নরেন কোথাকার নরেন, কায়েতের ছেলে, তার জন্য কেঁদে কেঁদে মরছি, তার জন্য ভেবে ভেবে মরছি, আমার কি হলো, এসবও বলছেন তো ঠাকুর দক্ষিণেশ্বরে। নরেন কেন আসছে না, নরেনের সাথে দেখা হচ্ছে না, এদের জন্য তো ভাবি কেন, এর কি হলো, ওর কি হলো না, এসব ভাবনা হয় কেন? এরা তো সব স্কুল বয়, কিছুই নেই, সব ছোট ছোট স্কুলের ছেলেরা, সব এক পয়সার বাতাসা দিয়ে যে আমার খবরটা নেবে সেই শক্তি নেই, অর্থাৎ কিছু দিচ্ছে সেই জন্য তাদের তোয়াক্কা করছি, তাদের খেয়াল করছি, তাদের খাতির করছি, এই জন্য তাদের খবর করছি, তা তো নয়। উল্টে ঠাকুর উল্টে তাদেরকে পয়সা দিতেন আবার, গাড়ি ভাড়া টাড়া। তবু এদের জন্য এত ভাবনা কেন? কেউ যদি দুদিন না এসেছে তো অমনি তার জন্য প্রাণ আচর পাচর করে, আর খবরটা জানতে ইচ্ছা হয়। এ কেন? জিজ্ঞাসিত বালক হয়তো বলিল, তা কি জানি মশাই কেন হয়, তবে তাদের মঙ্গলের জন্যই হয়। ঠাকুর চিন্তা করছেন মানেই তো মঙ্গলের জন্যই। ওইটুকুন ছেলে, স্কুলে পড়া ছেলে, তারাও কেমন সুন্দর উত্তর দিয়েছে দেখুন, যে কি জানি মশাই কিসের জন্য হয়, কিন্তু আমরা জানি যার জন্য আপনি ভাবছেন তার মঙ্গলের জন্যই সেটা ভাবছেন। ঠাকুর বলছেন, এবার কি জানিস, এরা সব শুদ্ধ সত্য, অর্থাৎ যেখানে শুদ্ধতা পবিত্রতা সেখানেই ভগবানের প্রকাশ। ভগবানও সেই শুদ্ধতা পবিত্রতার প্রতি আকর্ষিত হন, এটি প্রমাণ। যেখানেই শুদ্ধতা, যেখানেই পবিত্রতা, সেখানেই ভগবান। তাই স্বামীজি বলছেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। স্বামীজি এক জায়গায় বলছেন তো, পরিষ্কার পরিচ্ছন্নতা দৈব শক্তির প্রকাশ বলা হয়, ইজ নেক্সট টু গডলিনেস। মানে শুদ্ধতা পবিত্রতা যেখানে দেখবো সেখানেই জানবো যে হ্যাঁ, একটা প্রকাশ নিশ্চয়ই আছে। তাই শুদ্ধতা যেখানে, ঠাকুর নিজেই বলছেন, কেন জানিস, এরা সব শুদ্ধ সত্য, কাম কাঞ্চন এদের এখনো স্পর্শ করেনি। এরা যদি ভগবানে মন দেয় তো তাকে লাভ করতে পারবে। এই জন্যে কত চিন্তা ঠাকুরের, এই জন্য তিনি ব্যস্ত হয়ে আছেন, তাদেরকে ধরছেন, তাদের মধ্যে সেই ধর্ম উপলব্ধি যাতে হয়, তারা যাতে সেইভাবে গড়তে পারে নিজের জীবন, এই জন্য। এখানকার যেন গাঁজাখোরের স্বভাব,
এক একটা ঠাকুর উপমা দিচ্ছেন। এক গাঁজাখোর আরেক গাঁজাখোরকে দেখলে আনন্দ করে, মানে জানে সে তো আমার জাত ভাই রে বাবা। খুব দেখবেন নেশাখোর সব নেশা করে, শুধু গাঁজা দিয়ে নয়, যে কোনো নেশার বন্ধু বিশাল বন্ধু। এমনি হয়তো খুব লড়াই করছে, কিন্তু নেশার সময় আরে গলায় গলায় বন্ধুত্ব তারা। তখন একজন একজনকে দেখলে সত্যিই আনন্দ করে। গাঁজাখোরের যেমন একলা খেয়ে তৃপ্তি হয় না, এক টান টেনে ইকলকেটা অপরের হাতে দেওয়া চাই, তবে নেশা জমে। এই রকম আমি একবার ঘুরতে ঘুরতে যাচ্ছি, ইয়েতে ঘুরছি, আমাদের হরিদ্বারে কনখলে ঘুরতে ঘুরতে সেই যেখানে আমাদের নীলধারা আছে, যেখানে সাধুদের সলিল সমাধি দেওয়া হয়, সেই জায়গাটার দিকে যাচ্ছি। একটা জায়গায় দেখছি বেশ কয়েকজন সাধুরা বসে এরকম গোল করে বসে আছে। আমি যাচ্ছি, একা একা যাচ্ছি, আমাকে দেখে আইয়ে 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 বাবা আইয়ে 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 ডাকছে। আমি তো বুঝতে পারছি না কি কিসের জন্য। আমি এগিয়ে গেছি, গিয়ে দেখছি ও বাবা, মাঝখানে একটা ছোট্ট ধুনি জ্বালিয়েছে আর কলকে জ্বালিয়েছে। আইয়ে আইয়ে बैठिए बैठिए বলে একটা আসন দিয়ে আমাকে বসিয়ে দিচ্ছে, বলে তাদের ওই দলে আমাকে বসাতে। আমি বললাম ভাই আমি তো সেগুলোতে নেই, তা আমাকে দেখে এত আনন্দ করার কি হলো? তারা ভাবছে আর কি ওই ওদিকের সাধু যেমন হয় আর কি। তো দেখছি, তখন আমি দেখছি বাস বেশ সুন্দর এক একজন টান দিচ্ছে, দিয়েই দিয়েই এই যে ঠাকুর বললেন একজন টান, একটা টান দিয়েই অপরের হাতে সেই কলকেটা দিয়ে দিল। সেই কলকেটা অনবরত সেই মণ্ডলীটার মধ্যে ঘুরছে। আর কি আনন্দ দেখে, বেশ মনে হচ্ছিল ঠাকুরের এই সব কথা তখন মনে পড়ছে যে বাহ কি বন্ধুত্ব তাদের, খুব। তাও দেখে বেশ আনন্দ হলো। আবার আমি আমার এগিয়ে গেলাম আবার আর কি। তবু আগে আগে নরেন্দ্রের জন্য যেমনটা হতো তার মতো এদের কারুর জন্য হয় না। নরেন্দ্র দুদিন যদি নরেন্দ্রনাথ আসতে দেরি করেছে, তো বুকের ভেতরটায় যেন গামছায় মোচড় দিত। লোকে কি বলবে বলে ঝাউতলায় লুকিয়ে ঠাকুর গিয়ে কাঁদতেন। ভাবুন, লোকে কি বলবে সেই ভয়, ঝাউতলায় গিয়ে ডাক ছেড়ে কাঁদতুম, সেখানটায় কেউ যাবে না, সেখানে গিয়ে কাঁদতেন। হাজরা, অর্থাৎ হাজরা এক সময় বলেছিল, ও কি তোমার স্বভাব, তোমার পরমহংস অবস্থা, তুমি সর্বদা তাতে মন দিয়ে সমাধি লাগিয়ে তার সঙ্গে এক হয়ে থাকবে? তা না, নরেন্দ্র এলো না কেন, ভবনাথের কি হবে, এসব ভাব কেন? শুনে ভাবলুম ঠিক বলেছে, আর অমনটা করা হবে নি। তারপর ঝাউতলা থেকে আসছি, আর শ্রী জগদম্বা দেখাচ্ছে কি যেন কলকাতাটা সামনে, আর লোকগুলো সব কাম ও কাঞ্চনে দিন রাত ডুবে রয়েছে ও যন্ত্রণা ভোগ করছে। দেখে দয়া এলো, মনে হলো লক্ষ গুণ কষ্ট পেয়েও যদি এদের মঙ্গল হয়, উদ্ধার হয়, তো তা করব। করুণাময় ঠাকুর। তখন ফিরে এসে হাজরাকে বললুম, বেশ করেছি, এদের জন্য সব ভেবেছি, তোর কিলে শালা। হাজরাকে এসে বকছে, বলে বেশ করেছি, ওদের জন্যই আমি ভাববো। নরেন্দ্র একবার বলেছিল, তুমি অত নরেন্দ্র নরেন্দ্র করো কেন? অত নরেন্দ্র নরেন্দ্র করলে তোমায় নরেন্দ্রের মতো হতে হবে। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়েছিল। নরেন্দ্রের কথায় খুব বিশ্বাস কিনা শুনে ভয় হলো। এমন বালক স্বভাব ঠাকুরের। নরেন বলছে যে তুমি এরকম নরেন্দ্র নরেন্দ্র করছো,
ভরত রাজার জানো তো কি হয়েছিল? ভরত রাজা এই হরিণ হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়ে জন্মালো। এবার ঠাকুরের সত্যি চিন্তা হয়ে গেছে, আর চিন্তা হয়ে গেলে একমাত্র মীমাংসা কোথায়? মায়ের কাছে ছুটেছেন। শুনে ভয় হলো, মাকে বললাম। মা বললে ও ছেলে মানুষ। মা কি সুন্দর আশ্বাস দিচ্ছেন ঠাকুরকে, ওর কথা শুনতে হবে না, ছেড়ে দাও, ও ছেলে মানুষ, বাচ্চা, ওর কথা শুনিস কেন? ওর ভিতর নারায়ণকে দেখতে পাস, তাই ওর দিকে টান হয়। তাই পরবর্তীকালে ঠাকুর বলছেন, তোর ভিতর সেই নারায়ণকে দেখি বলেই তোর প্রতি এত টান। যেই দিন তোর মধ্যে সেই নারায়ণকে দেখবো না, তোর দিকে ফিরেও চাইবো না। এই মা বলে দিয়েছেন ঠাকুরকে। শুনে তখন বাঁচলুম। নরেন্দ্রকে এসে বললুম, তোর কথা আমি মানি না। মা বলেছে তোর ভিতর নারায়ণকে দেখি বলেই তোর উপর টান হয়। যে দিন তা দেখতে পাবো, না দেখতে পাবো, সেদিন থেকে তোর মুখ দেখবো না রে শালা। নারায়ণ যদি দেখতে না পাই, তাহলে আর তোমার দিকে তাকাবোই না। এই রূপে অদ্ভুত ঠাকুরের অদ্ভুত ব্যবহারের প্রত্যেকটিরই অর্থ ছিল, আর আমরা তাহা না বুঝিয়া বিপরীত ভাবিলে পাছে আমাদের অকল্যাণ হয়, সেজন্য এই রূপে বুঝাইয়া দেওয়া ছিল। ঠাকুর সব কেন নরেন্দ্র নরেন্দ্র করছেন, কেন তার কথা ভাবছেন, ঠাকুর আবার সেগুলোও বুঝাচ্ছেন। কিন্তু লীলা প্রসঙ্গকার বলছেন আমাদেরকে সেইভাবেই তিনিও কিন্তু বুঝিয়ে দিতেন। গুণীর গুণের কদর, মানির মান রক্ষা ঠাকুরকে সর্বদাই করিতে দেখিয়াছি। গুণীর কদর করা, আর যে মানি তাকে মান দেওয়া। আমি যদি বলি যে না আমার কাছে তার কোনো মান নেই, সেটা বললে হবে না, তাকে মান দিতেই হবে। সে মানি লোক, সে গুণী লোক, তার গুণের কদর করো। এইটি ঠাকুরের শিক্ষা। তাই লীলা প্রসঙ্গকার এখানে বলছেন যে ঠাকুরকে আমরা সর্বদাই কিন্তু সেরকমই দেখেছি। বলিতেন, ওরে মানিকে মান না দিলে ভগবান রুষ্ট হন। ঠাকুর বলছেন বহুজনে যাকে মানছে গুনছে, তার মধ্যে ঈশ্বরীয় প্রকাশ রয়েছে, সেজন্য তাকেও সেই মান দেওয়া উচিত। তার শক্তিতেই তো তারা বড় হয়েছে, তিনিই তো তাদের বড় করেছেন। তাদের অবজ্ঞা করলে তাকে অবজ্ঞা করা হয়, ভগবানকে অবজ্ঞা করা হয়। তাই দেখতে পাই যখনই ঠাকুর কোথাও কোনো বিশেষ গুণী পুরুষের খবর পাইতেন, অমনি তাহাকে কোনো না কোনো উপায়ে দর্শন করিতে ব্যস্ত হইতেন। নিজে অযাচিত ভাবে কতজনের কাছে সেইভাবে গেছেন। বিদ্যাসাগরের কাছে গেছেন, কেশব সেনের কাছে গেছেন, শশধর পণ্ডিতের কাছে গেছেন। এইভাবে ঠাকুর কত জনের কাছে, সেই ভগবান দাস বাবার কাছে গেছেন। উক্ত পুরুষ যদি তাহার নিকটে উপস্থিত হইতেন, তাহা হইল তো কথাই নাই, নতুবা স্বয়ং তাহার নিকট অনাহুত হইয়াও গমন করিয়া তাহাকে দর্শন প্রণাম ও আলাপ করিয়া আসিতেন। অনাহুত, একেবারে অযাচিত ভাবে তিনি কিন্তু গেছেন। বর্ধমান রাজের সভাপণ্ডিত পদ্মলোচন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাশীধামের প্রসিদ্ধ বিনকার মহেশ, শ্রীবৃন্দাবনে সখীভাবে ভাবিতা গঙ্গামাতা, ভক্তপ্রবর কেশব সেন, ওইরূপ আরো কত লোকেরই নাম না উল্লেখ করা যাইতে পারে। ইহাদের প্রত্যেকের বিশেষ বিশেষ গুণের কথা শুনিয়া দর্শন করিবার জন্য অনুসন্ধান করিয়া ঠাকুর স্বয়ং উহাদের দ্বারে উপস্থিত হইয়াছিলেন। অবশ্য ঠাকুরের ওই রূপে অযাচিত হইয়া কাহারোর দ্বারে উপস্থিত হওয়াটা কিছু আশ্চর্যের বিষয় নহে। কারণ
আমি এত বড় লোক, আমি অপরের নিকট এই রূপে যাইলে খেলো হইতে হইবে, মর্যাদাহানি হইবে, এইসব ভাব তো ঠাকুরের মনে কখনো উদিত হইত না। অহংকার অভিমানটাকে তিনি যে একেবারে ভস্ম করিয়া গঙ্গায় বিসর্জন দিয়াছিলেন। কালীবাড়িতে কাঙালি ভোজনের পর কাঙালিদের উচ্ছিষ্ট পাতাগুলি মাথায় করিয়া বহিয়া বাইরে ফেলিয়া আসিয়া স্বহস্তে ওই স্থান পরিষ্কার করিয়াছিলেন। সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে কাঙালিদের উচ্ছিষ্ট পর্যন্ত কোন সময়ে গ্রহণ করিয়াছিলেন। কালীবাটি চাকর বাকর দিকে শৌচাদির জন্য যে স্থান নির্দিষ্ট ছিল, তাহাও এক সময় স্বহস্তে ধৌত করিয়া নিজ কেশ দ্বারা মুছিতে মুছিতে জগদম্বার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, মা, উহাদের চাইতে বড় এ ভাব আমার যেন কখনো না হয়। নিরহংকার ভাব কিভাবে আসবে, এই ঠাকুরই কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই যে আমি অমুক হনু, এই যে ভাবটি, আমার কাজ সেটা নয়। এই যে ভাব, এটাই তো নিজেকে আলাদা করে নেওয়া। আমার কাজ নয় সেটা আবার কথা নাকি? আমি সব কাজই করতে পারি, আমি সবার সাথেই সমান, আমি কেউ এমন কিছু নেই। এই যে ভাবটি, এটা নিরভিমানের লক্ষণ। তো নিরভিমানে না হলে তো আর হবে না। সেইভাবে ঠাকুর মায়ের কাছে আবার প্রার্থনাও করছেন, আমি এদের চেয়ে বড়, আমি এদের চেয়ে আলাদা, এই ভাবটি যেন আমার মধ্যে কখনো না আসে। এইভাবে মায়ের কাছে তিনি আবার প্রার্থনাও করছেন। তাই ঠাকুরের জীবনের অদ্ভুত নিরভিমানিতা দেখিলেও আমাদের বিস্ময়ের উদয় হয় না। কিন্তু অপর সাধারণের যদি এতটুকু অভিমান কম দেখি, তো কি আশ্চর্য বলিয়া উঠি। কারণ ঠাকুর তো আর আমাদের এ সংসারের লোক ছিলেন না। ঠাকুর কালীবাটির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়া বেড়াইতেছেন। জনৈক বাবু তাহাকে সামান্য মালিক জ্ঞানে বলিলেন, ওহে, আমাকে ওই ফুলগুলি তুলিয়া দাও তো। ঠাকুর কিন্তু একেবারে ফুল তুলে আবার হাতেও দিয়েছেন। ঠাকুরও দ্বিরুক্তি না করিয়া তদ্রূপ করিয়া দিয়া সে স্থান হইতে সরিয়া গেলেন। মথুরবাবুর পুত্র পরলোকগত ত্রৈলোক্যবাবু এক সময় ঠাকুরের ভাগিনেয় হৃদুর উপর বিরক্ত হইয়া হৃদয়কে অন্যত্র গমন করিতে হুকুম করেন। সে সময় নাকি ঠাকুরেরও আর কালীবাড়িতে থাকিবার আবশ্যকতা নাই। রাগের মাথায় তিনি এইরূপ ভাব অপরের নিকট প্রকাশ করেন। ঠাকুরের কানে ওই কথা উঠিবা মাত্র তিনি হাসিতে হাসিতে গামছাখানি কাঁধে ফেলিয়া তৎক্ষণাৎ সেখান হইতে যাইতে উদ্যত হইলেন। প্রায় গেট পর্যন্ত গিয়াছেন, এমন সময় ত্রৈলোক্যবাবু আবার অমঙ্গল আশঙ্কায় ভীত হইয়া তাহার নিকট উপস্থিত হইলেন এবং আপনাকে তো আমি যাইতে বলি নাই, আপনি কেন যাইতেছেন ইত্যাদি বলিয়া ঠাকুরকে ফিরিতে অনুরোধ করিলেন। ঠাকুরও যেন কিছুই হয় নাই, এরূপ ভাবে পূর্বের ন্যায় হাসিতে হাসিতে আপনার কক্ষে আসিয়া উপবেশন করিলেন। কোনো ব্যাপারই নয়। আমরা হলে বলতাম, না, আপনার এরকম কমেন্ট করা তো ঠিক হয়নি, আমার এরকম করে আপনি এরকম বলে দিয়েছেন, আমার তো এখানে আর এক দণ্ড থাকা চলবে না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। এইসব জানিয়ে টানিয়ে ঢাক ঢোল পিটিয়ে তারপরে হয়তো বেরোবো। ঠাকুর গামছাখানি কাঁধে ফেলে দিয়ে চললেন। আবার যখন ফেরাচ্ছেন, আবার যেন কিছুই হয়নি, আবার হাসতে হাসতে নিজের ঘরে এসে বসলেন। কোনো ব্যাপারই নয়, এত সহজ সরল। এরূপ আরো কত ঘটনার উল্লেখ করা যাইতে পারে। ওই সকল ব্যবহারে আমরা যত আশ্চর্য না হই, সংসারের অপর কেহ যদি অতটাও না করিয়া এতটুকু ওইরূপ কাজ করে, তো একেবারে ধন্য ধন্য করি। একটু সামান্য কেউ কিছু করলে, বাবা, তিনি দেখেছেন, ওইখানে চলে গেছেন, ওইখানে গিয়ে এই কাজ করেছেন, তো কি হয়েছে? কিছুই তো নয়। কেননা আমরা মুখে বলি আর নাই বলি, মনের ভিতরে ভিতরে একেবারে ঠিক দিয়া রাখিয়াছি যে সংসারে থাকিতে গেলেই নিজের কোলে ঝোল টানিতে হইবে, নিজের কোলে ঝোল টানিতে হইবে। দুর্বলকে সবল হস্তে সরাইয়া নিজের পথ পরিষ্কার করিয়া লইতে হইবে।
আপনার কথা 16 কাহন করিয়া ডঙ্কা বাজাইতে হইবে, নিজের দুর্বলতাগুলি অপরের চক্ষুর অন্তরালে যত পারি লুকাইয়া রাখিতে হইবে। আর সরলভাবে ভগবানের বা মানুষের উপর 16 আনা বিশ্বাস করিলে একেবারে কাজের বার হইয়া বয়ে যাইতে হইবে। হায় রে সংসার, তোমার আন্তর্জাতিক নীতি, রাজনীতি, সমাজনীতি ও ব্যক্তিগত ধর্মনীতি সর্বত্রই এই রূপ। তোমার দিল্লিকা লাড্ডু যে খাইয়াছে সে তো পশ্চাত্তাপ করিতেছেই, যে না খাইয়াছে সেও তদ্রূপই করিতেছে। दिल्ली का लड्डू जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। এই হচ্ছে কথা। কথাটার মানেই হলো গিয়ে দিল্লির লাড্ডু, একটা লাড্ডু সামান্য হয়তো লাড্ডু খেয়েছে, খাওয়ার পরে বলছে ও এইটা, এ আর এমন কি জিনিস, দূর, এর জন্য কত আকাঙ্ক্ষা কত ইচ্ছা এইসব করলাম। আর যখন খাইনি তখন ভাবছি বাবা কি জানি কি এত লোকে এত বলছে, চলো চলো খেতে হবে। খাওয়ার পরে তখন সে এই না খেয়েও পস্তাচ্ছিল, আবার এবার খেয়েও পস্তাচ্ছে, এরকম আর কি ভাবটা। আমাদের হয়েছে সেই, যে এই জন্যই বলছেন এত সুন্দর, হায় রে সংসার, তোমার আন্তর্জাতিক নীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যক্তিগত ধর্মনীতি, ব্যক্তিগত ধর্মনীতি আমরা নিজেরাই খুব সুন্দর করে একটা গণ্ডি তৈরি করি, তার বাইরে কিন্তু যেতে পারি না। নিজেরটা সব ঢেকে রেখে নিজের সাত কাহন আমরা সব সময় নিজেকে বড়াই করার চেষ্টা করি। কিন্তু ঠাকুরের এই জীবন যখন আমরা পড়ছি তখন দেখতে পাই তিনি কিরকম সরল ছিলেন, সহজ ছিলেন, নিরভিমান ছিলেন। তাহলে এই ছাঁচে নিজেকে গড়া সোজা কথা? এই ছাঁচে যদি গড়তে হয় তাহলে কি ঠিক নিজেকেও সেইভাবেই নরম করতে হবে, তখনই সেই ছাঁচে কিন্তু ফেলা যাবে। 1885 খ্রিস্টাব্দ, ওই সময় ঠাকুরের বিশেষ প্রকট ভাব, তাঁর অদ্ভুত আকর্ষণে তখন নিত্য নতুন কত লোক দক্ষিণেশ্বরে আসিয়া তাহাকে দর্শন করিয়া ধন্য হইতেছে। কলিকাতার ছোট বড় সকলে তখন দক্ষিণেশ্বরের পরমহংসের নাম শুনিয়াছে এবং অনেকে তাহাকে দর্শনও করিয়াছেন। আর কলিকাতা জনসাধারণের মন অধিকার করিয়া ভিতরে ভিতরে যেন একটা ধর্মস্রোত নিরন্তর বহিয়া চলিয়া আছে। হেতায় হরিসভা, হেতায় ব্রাহ্মসভা, হেতায় নাম সংকীর্তন, হেতায় ধর্ম ব্যাখ্যা ইত্যাদিতে তখন কলিকাতা নগরী পূর্ণ। অপর সকলে ওই বিষয়ের কারণ না বুঝিলেও ঠাকুর বিলক্ষণ বুঝিতেন এবং তাহার স্ত্রী পুরুষ উভয়বিদ ভক্তের নিকটে ওই কথা অনেকবার বলিয়াছিলেন। আমাদের তো কথাই নাই। জনৈক স্ত্রী ভক্ত বলেন, ঠাকুর একদিন তাহাকে ওই সম্বন্ধে বলিতেছেন, ওগো এই যে সব দেখছো এত হরিসভা টরিসভা, এসব জানবে নিজ শরীর দেখাইয়া এইটের জন্যে। প্রভাব 85, মানে আর বেশি দিন নেই তো। এবার ঠাকুরের পূর্ণ প্রকাশ, এখানে প্রকট ভাব বলছেন, বিশেষ প্রকট ভাব, তাই প্রথমেই বলছেন এমন ভাবে সমস্ত সমাজ যেন প্রভাবিত হয়ে গেছে। এই হরিসভা টরিসভা বলছেন ঠাকুর নিজেই সব এর জন্যে। এসব কি ছিল? কেমন একরকম সব হয়ে গিয়েছিল। পুনরায় নিজ শরীর দেখাইয়া এইটি আসার পর থেকে এসব এত হয়েছে। ভিতরে ভিতরে একটা ধর্মের স্রোত বয়ে চলেছে। আবার একসময় ঠাকুর আমাদের বলিয়াছিলেন, এই যে দেখছো সব ইয়ং বেঙ্গল, এরা কি ভক্তির টক্তির ধার ধারতো, মাথা নুইয়ে পেন নামটাও করতে জানতো না। মাথা নুইয়ে আগে পেন নাম করতে করতে তবে এরা ক্রমে ক্রমে মাথা নোয়াতে শিখেছে। আগে তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার, হাত জোর করা, যে মাটিতে ভূমিষ্ঠ প্রণাম বলা হচ্ছে, ভূমিষ্ঠে প্রণাম করতে হয়। এটা তো
শ্রদ্ধাজনিত কারণেই আমরা ভূমিষ্ঠ হই, নত জানু হয়ে, নত মস্তক হয়ে, ভূমিষ্ঠ হয়ে আমরা প্রণাম করি। ওটাকে বলছে প্রণাম। প্রণতি, প্রণতি মানে পুরো প্রপূর্বক নতি, প্রকৃষ্ট রূপে নতি স্বীকার করা, সেটাকেই বলা হচ্ছে প্রণতি, প্রণাম। মাথা নুইয়ে পেন্নাম করলুম, তাতে অমনি ঘাড় নেড়ে একটু সায় দিলে। আগে আগে এরকম ছিল, ঠাকুর মাথা নুইয়ে হয়তো এরকম করছে, পেন্নাম করছেন, তারা ঘাড় নেড়ে বলছে ওকে ওকে থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটুকুন করতো। এইসব সব বিদেশি কালচার আর কি। পেন্নামটুকু ঠাকুর এই জন্য বলছেন, পেন্নামটুকু জানতো না করতে, ইয়াং বেঙ্গল। তারপর ঠাকুর শিকম শেখাচ্ছেন, দেখুন, মাথা নুইয়ে পেন্নাম করলুম, তাতে অমনি ঘাড় নেড়ে একটু সায় দিলে। তারপর আসবার সময় একেবারে ভুঁইয়ে মাথা ঠেকিয়ে পেন্নাম করলুম। ভুঁইয়ে, ভুঁইয়ে মানে মাটিতে, ভূমিতে, ভূমিতে মাথা ঠেকিয়ে ঠাকুর প্রণাম করছেন, প্রণাম শেখাচ্ছে। প্রণাম করলুম, তাতে হাত জোর করে একবার মাথায় ঠেকালো। তিনি এতখানি নুয়েছেন, তারপরে ওইটুকুন ঘাড় নেড়েছিল প্রথমে, তারপরে একবার হাত জোর করে মাথায় হাত ঠেকিয়েছে, এইটুকুন শিখেছে। তা এখনো অনেক বাকি, তাহলে মাথায় ঠেকালো। তারপর যত যাওয়া আসা হতে লাগলো, কথাবার্তা শুনতে লাগলো, আর মাথা হেট করে পেন্নাম করতে লাগলুম, তত ক্রমে ক্রমে তার মাথা নিচু হয়ে আসতে লাগলো। নইলে আগে আগে ওরা কি এসব ভক্তি টক্তি করা জানতো না মানতো? তাই গিরিশ ঘোষ বলেছিলেন, এবার ঠাকুর এসছেন প্রণামাস্ত্র হাতে নিয়ে। এবার ভগবানের হাতে সেই অস্ত্র হলো গিয়ে কি? প্রণামাস্ত্র। প্রণামাস্ত্রে সবাইকে ঘায়েল করছে, প্রণাম করতে করতেই প্রণাম করা শিখাচ্ছেন। মাথাটা তো নামাচ্ছেই না, তাদেরকে বলছেন তারা, আমি দেখাচ্ছি। ঠাকুর নিজে প্রণাম করছে, তারপরে তারা শিখলো আস্তে আস্তে। বলছেন ওরা কি এসব ভক্তি টক্তি করা জানতো না মানতো? নববিধান ব্রাহ্ম সমাজে ঠাকুরের সঙ্গ লাভ করিয়া যখন খুব জমজমাট চলিয়া আছে, সেই সময় পণ্ডিত শশধরের হিন্দু ধর্ম ব্যাখ্যা করিতে কলিকাতায় আগমন ও পাশ্চাত্য বিজ্ঞানের দিক দিয়া হিন্দুদিগের নিত্য কর্তব্য অনুষ্ঠানগুলি বুঝাইবার চেষ্টা। নানা মুনি নানা মত, কথাটি সর্ববিষয়ে সকল সময়ই সত্য। পণ্ডিতজির বৈজ্ঞানিক ধর্ম ব্যাখ্যা সম্বন্ধে ওই কথা মিথ্যা হয় নাই, কিন্তু তাই বলিয়া শ্রোতার হুড়াহুড়ির অভাব ছিল না। অফিসের ফেরতা, বাবু, ভায়া ও স্কুল কলেজে ছাত্রদিগের ভিড় লাগিয়া যাইত। আলবার্ট হলে স্থানাভাবে ঠেসাঠেসি করিয়া দাঁড়াইয়া থাকিতে হইত। সকলেই স্থির উদ্গ্রীব, কোনরূপে পণ্ডিতজির অপূর্ব ধর্মব্যাখ্যা যদি কতকটা শুনিতে পায়। আমাদের মনে আছে, আমরা একদিন কিছুকাল ওইভাবে দাঁড়াইয়া 2-5টা কথা শুনিতে পাইয়াছিলাম, এবং ভিড়ের ভিতর মাথা গুঁজিয়া কোনরূপে প্রৌঢ় বয়স্ক পণ্ডিতজির কৃষ্ণ শ্বশ্রুরাজি শোভিত সুন্দর মুখখানি এবং গৈরিক রুদ্রাক্ষ শোভিত বক্ষস্থলের কিয়দংশের দর্শন পাইয়াছিলাম। লীলাপ্রসঙ্গকার শরদানন্দজি বলছেন, আমরাও তখন এরকম ভিড় ঠেলে গিয়ে একদিন সেই পণ্ডিতজিকে দর্শন করেছিলাম। দাঁড়িয়ে আছে, আবার রুদ্রাক্ষ গৈরিক বসন ধারণ করা, তাকে দেখতে পেয়েছিলাম, শশধর পণ্ডিত। কলিকাতায় অনেক স্থলেই তখন ওই এক আলোচনা, শশধর পণ্ডিতের ধর্ম ব্যাখ্যা। বলে কথা কানে হাটে, কাজেই দক্ষিণেশ্বরের মহাপুরুষের কথা পণ্ডিতজির নিকটে এবং পণ্ডিতজির গুণপনা
ঠাকুরের নিকটে পৌঁছিতে বড় বিলম্ব হইল না। ভক্তদেরই কেহ কেহ আসিয়া ঠাকুরের নিকট গল্প করিতে লাগিলেন। খুব পণ্ডিত, বলেনও বেশ। 32 অক্ষরী হরিনামের সেদিন দেবীপক্ষে অর্থ করিলেন। শুনিয়া সকলে বাহবা বাহবা করিতে লাগিল ইত্যাদি। ঠাকুরও ওই কথা শুনিয়া বলিলেন, বটে, ওইটি বাবু একবার শুনতে ইচ্ছা করে, ওইটি বাবু একবার শুনতে ইচ্ছা করে। এই বলিয়া ঠাকুর পণ্ডিতকে দেখিবার ইচ্ছা ভক্তদের নিকট প্রকাশ করেন। দেখা যাইত ঠাকুরের শুদ্ধ মনে যখন যে বাসনার উদয় হইত তাহা কোনো না কোনো উপায়ে পূর্ণ হইতই। শুদ্ধ মনে যদি কোনো বাসনা আমাদের উঠে, আজও সেটি প্রমাণিত, কিন্তু শুদ্ধ মনে যদি কোনো বাসনা আজও আমাদের উঠে, সেটি কিন্তু তিনি পূরণ করেন। দেখবেন, শুদ্ধভাবে যদি কোনো বাসনা আমাদের হয়ে থাকে, সেটা কিন্তু তিনি পূরণ করেন, অবশ্যই করেন, আজও। কে যেন ওই বিষয়ের যত প্রতিবন্ধকগুলি ভিতরে ভিতরে সরাইয়া দিয়া উহার সফল হইবার পথ পরিষ্কার করিয়া রাখিত। পূর্বে শুনিয়াছিলাম বটে, কায় মনোবাক্যে সত্য পালন ও শুদ্ধ পবিত্র ভাব মনে নিরন্তর রাখিতে রাখিতে মানুষের এমন অবস্থা হয় যে তখন সে আর কোনো অবস্থায় কোনো প্রকার মিথ্যা ভাব চেষ্টা করিয়াও মনে আনিতে পারে না। যাহা কিছু সংকল্প তাহার মনে উঠে, সে সকলই সত্য হয়। কিন্তু সেটা মানুষের শরীর যে এত দূর হইতে পারে তাহা কখনোই বিশ্বাস করিতে পারি নাই। ঠাকুরের মনের সংকল্প সকল অতর্কিতভাবে সিদ্ধ হইতে পুনঃ পুনঃ দেখিয়াই ওই কথাটায় আমাদের ক্রমে ক্রমে বিশ্বাস জন্মে। তাই কি ওই বিষয়ে পুরোপুরি বিশ্বাস আমাদের ঠাকুরের শরীর বিদ্যমানে জন্মিয়াছিল। তিনি বলিয়াছিলেন, কেশব বিজয়ের ভিতরে দেখলাম এক একটি বাতির শিখার মতো জ্ঞানের শিখা জ্বলছে, আর নরেন্দ্রের ভিতর দেখি জ্ঞান সূর্য রয়েছে। এক একটি বাতি আর সূর্য, ঠাকুর বলছেন সেটি। কেশব একটা শক্তিতে জগৎ মাতিয়েছে, নরেনের ভিতর অমন 18টা শক্তি রয়েছে। কি সুন্দর দেখুন ঠাকুরের অ্যানালাইজ করছেন নরেন্দ্র এবং কেশব, বিজয় কৃষ্ণ গোস্বামী ইত্যাদি সব। ঠাকুর একেবারে চার্ট দিয়ে দিচ্ছেন। বাতি সূর্য, একটা শক্তিতে জগৎ মাতিয়েছে, সেরকম 18টা শক্তি আছে নরেন্দ্রের কাছে। এইসব তার নিজের সংকল্পের কথা নয়, ভাবাবেশে দেখাশোনার কথা। কিন্তু ইহাতেই কি তখন বিশ্বাস ঠিক ঠিক দাঁড়াইতো? কখনো ভাবিতাম হবেও বা, ঠাকুর লোকের ভিতর দেখিতে পান। তিনি যখন বলিতেছেন তখন ইহার ভিতর কিছু গূঢ় ব্যাপার আছে। আবার কখনো ভাবিতাম জগৎ বিখ্যাত বাগ্মী ভক্ত কেশবচন্দ্র সেন কোথা, আর শ্রীযুত নরেন্দ্রের মতো একটা স্কুলের ছোঁড়া কোথা। তখন বিখ্যাত কেশব সেন আর স্কুলে পড়া একটা ছেলে নরেন্দ্র, এ আবার সম্ভব নাকি? ঠাকুরের কথা মানছি ঠিকই, কিন্তু আবার এ অবিশ্বাস্য মনে হতো, এ আবার সম্ভব নাকি? ইহা কি কখনো হইতে পারে? ঠাকুরের দেখাশোনার কথার উপরেই যখন ঐরূপ সন্দেহ আসিত, তখন এইটি ইচ্ছা হয় বলিয়া ঠাকুর যখন তাহার মনোগত সংকল্পের কথা বলিতেন, তখন উহা ঘটিবার পক্ষে যে সন্দেহ আসিত না, ইহা কেমন করিয়া বলি। পণ্ডিত শশধরের সম্বন্ধে ঠাকুরের সহিত ঐরূপ কথাবার্তা হইবার কয়েকদিন পরেই রথযাত্রা উপস্থিত। 9 দিন ধরিয়া রথোৎসব নির্দিষ্ট থাকায় উহা নবযাত্রা বলিয়া কথিত হইয়া থাকে। 1885 খ্রিস্টাব্দের নবযাত্রার সময় ঠাকুরের সম্বন্ধে অনেকগুলি কথা আমাদের মনে উদিত হইতেছে।
এই বছরেই সোজা রথের দিন প্রাতে ঠাকুরের ঠনঠনিয়ায় শ্রীযুত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে নিমন্ত্রণ রক্ষায় গমন এবং সেখান হইতে অপরাহ্নে পণ্ডিত শশধরকে দেখিতে যাওয়া। সন্ধ্যার পর ঠাকুরের বাগবাজারে শ্রীযুত বলরাম বাবুর বাটিতে রথোৎসবে যোগদান এবং সে রাত্রি তথায় অবস্থান করিয়া পরদিন প্রাতে কয়েকটি ভক্ত সঙ্গে নৌকায় করিয়া দক্ষিণেশ্বর কালীবাটিতে পুনরাগমন। ইহার কয়েকদিন পরেই আবার পণ্ডিত শশধর আলমবাজার বা উত্তর বরানগরের এক স্থলে ধর্ম সম্বন্ধিনী বক্তৃতা করিতে আসিয়া সেখান হইতে ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন করেন। তৎপরে উল্টারথের দিন প্রাতে ঠাকুরের পুনরায় বাগবাজারে বলরামবাবুর বাটিতে আগমন এবং সেদিন রাত ও তৎপর দিন রাত তথায় ভক্তগণের সঙ্গে সানন্দে অবস্থান করিয়া তৃতীয় দিবস প্রাতে গোপালের মা প্রভৃতি ভক্ত সঙ্গে নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন। উল্টারথের দিনে পণ্ডিত শশধর ঠাকুরকে দর্শন করিতে বলরাম বাবুর বাটিতে স্বয়ং আগমন করেন ও সজল নয়নে করজোরে ঠাকুরকে পুনরায় নিবেদন করেন, দর্শন চর্চা করিয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে। এমন বিখ্যাত শশধর পণ্ডিত তখন, তিনি ঠাকুরের কাছে কাঁদছেন এই ৩-৪ বার ঠাকুরকে দর্শন করেই। বলছেন সজল নয়নে, বলছেন করজোরে, দর্শন চর্চা করিয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে, আমায় এক বিন্দু ভক্তি দান করুন। ভক্তি ছাড়া তো হবে না। তাই ঠাকুরও তাহাতে ভাবাবিষ্ট হইয়া পণ্ডিতজির হৃদয় ওই দিন স্পর্শ করিয়াছিলেন। ওই সময়ের কথাগুলি পাঠককে এখানে সবিস্তারে বলিলে মন্দ হইবে না। পূর্বেই বলিয়াছি, রথের দিন প্রাতে ঠাকুর কলিকাতায় ঠনঠনিয়া ঈশান বাবুর বাটিতে আগমন করেন, সঙ্গে শ্রীযুত যোগেন হাজরা প্রভৃতি কয়েকটি ভক্ত। শ্রীযুত ঈশানের মতো দয়ালু, দানশীল ও ভগবত বিশ্বাসী ভক্তের দর্শন সংসারে দুর্লভ। তাহার 8টি পুত্র, সকলেই কৃতবিদ্য। তৃতীয় পুত্র সতীশ শ্রীযুত নরেন্দ্রের সহপাঠী। শ্রীযুত সতীশের পাখোয়াজে অতি সুমিষ্ট হাত থাকায় শ্রীযুত নরেন্দ্রের সুকণ্ঠের তান অনেক সময় ওই বাটিতে শুনিতে পাওয়া যাইত। ঈশানবাবুর দয়ার বিষয় উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ আমাদিগকে একদিন বলেন যে উহা পণ্ডিত বিদ্যাসাগরের অপেক্ষা কিছুতেই কম ছিল না। স্বামীজি স্বচক্ষে দেখিয়াছেন ঈশানবাবু নিজের অন্ন ব্যঞ্জনাদি কতদিন অভুক্ত ভিখারিকে সমস্ত অর্পণ করিয়া যাহা তাহা খাইয়া দিন কাটাইয়া দিলেন। আর অপরের দুঃখ কষ্টের কথা শুনিয়া উহা দূর করা নিজের সাধ্যাতীত দেখিয়া কতদিন যে তিনি অশ্রুজল বিসর্জন করিতে তাহাকে দেখিয়াছেন তাহাও বলিতেন। স্বামীজি নিজের চোখে দেখেছেন, তাই বলছেন যে বিদ্যাসাগরের থেকে কোনো অংশে কম ছিলেন না ঈশানবাবু, ঈশান মুখুজ্জে। শ্রীযুত ঈশান যেমন দয়ালু তেমনি জপ পরায়ণও ছিলেন। তাহার দক্ষিণেশ্বরে নিয়মপূর্বক উদয় অস্ত জপ করার কথাও আমরা অনেকে জানিতাম। জাপক ঈশান ঠাকুরের বিশেষ প্রিয় ও অনুগ্রহ পাত্র ছিলেন। আমাদের মনে আছে, জপ সমাধান করিয়া ঈশান যখন ঠাকুরের চরণে একদিন সন্ধ্যাকালে প্রণাম করিতে আসিলেন, তখন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহার শ্রীচরণ ঈশানের মস্তকে প্রদান করিলেন। পরে বাহ্যদশা প্রাপ্ত হইয়া জোর করিয়া ঈশানকে বলিতে লাগিলেন, ওরে বামুন, ডুবে যা, ডুবে যা। অর্থাৎ কেবল ভাষা ভাষা জপ না করিয়া শ্রী ভগবানের নামে তন্ময় হইয়া যা। ভাষা ভাষা জপ আর তন্ময় হয়ে জপ, এগুলো আমাদের চিন্তার বাইরে, তাই তো? ভাষা ভাষা জপ কোনটা বলে, আর তন্ময় হয়ে জপ করাটা কাকে বলে? তাহলে একবার এগুলো ব্যাখ্যা করতে হয়। ভাষা ভাষা জপ মানে চারিদিকে তাকিয়ে আছি যন্ত্রের মতো, ওটা কিন্তু ভাষা ভাষাও নয়। ওটা আমি নিজে খুব সতর্ক যে আমি জপ করছি, সেটাকে জপ
মানে যন্ত্রবৎ জপ করে চলেছি। এটা অহংকার যুক্ত, আমি জপ করছি, অহংকার। ভাষা ভাষা, এই কখনো ঠাকুরকে সেই জপের মাধ্যমে ঠাকুরকে একটু হলেও তার সাথে যুক্ত হচ্ছি, আবার চলে আসছি, এটাকেই বলে ভাষা ভাষা। এই জপ করতে করতে, মন্ত্রার্থ মনে করতে করতে কখনো সেখানে চলে যাচ্ছি, একটু হলেও যেন অনুভব করছি, আবার চলে আসছি, এটাকে বলা হচ্ছে ভাষা ভাষা। সেই ভাষা ভাষা ঠাকুর বলছেন, কত উচ্চ ভাব। সেই ভাষা ভাষা জপ করলেও হবে না, একেবারে ডুবে যা, ওরে বামুন ডুবে যা, ডুবে যা। তার নামে ডুবে যেতে হবে, তন্ময় হয়ে যেতে হবে। তন্ময় মানে আমি বলে কিছু থাকছে না, আমি জপ করছি সেইটা থাকছে না, আমি জব করছি সেটাই থাকছে না, আমি রূপী যে ব্যক্তিটি এইটাই থাকছে না, সেটাকেই বলছে তন্ময়তা। তার সাথে একাত্ম হয়ে যাওয়া, এটাকেই বলছেন ডুবে যাওয়া। এটাকেই বলা হচ্ছে ঠিক ঠিক জপ, ঠাকুর তাই বলছেন। ইদানিং প্রাতের পূজা ও জপে শ্রীযুক্ত ঈশানের প্রায় অপরাহ্ন 4টা হইয়া যাইত। বুঝুন, সকাল থেকে শুরু করেছে, বিকেল 4টে অবধি জপ ধ্যান পুজো এসবই করছে। তাকেও ঠাকুর বলছেন ভাষা ভাষা জপ করে হবে না, ডুবে যা। তাহলে সোজা পথ? সোজা কি মনে হচ্ছে? সোজা পথ? ঠাকুর যত সোজা করে বলছেন, ঠাকুরকে দেখে যত সোজা মনে হচ্ছে, সেটা কি সোজা পথ? এখান থেকেই আমরা কিন্তু ধারণা করতে পারি, যিনি এইভাবে করে চলেছেন তার জীবন, তাকেও ঠাকুর বলছেন ওরে বামুন ডুবে যা, ডুবে যা। তার মানে এখনো ডুবতে পারেননি। এইবার দেখুন, 4টা হইয়া যেত, পরে কিঞ্চিত লঘু আহার করিয়া অপরের সহিত কথাবার্তা বা ভজন শ্রবণাদিতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া পুনরায় সান্ধ্য জপে উপবেশন করিয়া কত ঘন্টা কাল কাটাইতেন। সন্ধ্যার সময় আবার বসতেন, আবার কয়েক ঘন্টা বসতেন। আর বিষয়কর্ম দেখার ভার পুত্রেরাই লইয়াছিল। ঠাকুর ঈশানের বাটিতে মধ্যে মধ্যে শুভাগমন করিতেন, এবং ঈশানও কলিকাতায় থাকিলে প্রায় দক্ষিণেশ্বরে তাহাকে দর্শন করিতে আগমন করিতেন, নতুবা পবিত্র দেবস্থান ও তীর্থাদি দর্শনে যাইয়া তপস্যায় কাল কাটাইতেন। এমন তপস্বীর মতো জীবন ছিল ঈশানের। তাকেও ঠাকুর বলছেন যে ভাষা ভাষা জপ করে কিছু হবে না, ডুবে যা। সেখান থেকে আমরা আঁচ করতে পারি কত সোজা এই ধর্মপথ, তাই তো? ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।